এটা প্রশ্ন অঞ্চল ইদ্রিস কান্দালভি সাহেব হইলা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের মশহুর ছাত্র। আর ওরা বাংলাদেশি হলে পরিচয় করতে হইলে, দেবন্দী হলে কাছে পরিচয় দিতে হইলে মৌলানা আবুল হাসান সাহেবের উস্তাদ, আটাদারি বাদশাহ শেখুল হদিস তফসির আসলাম বাবু নকির সাহেবের আব্বা আবুল হাসান সাহেব, আহমদ শফি সাহেবের উস্তাদ, মৌলানা আবুল হাসান সাহেবের খাস উস্তাদ হইলা ইদ্রিস কান্দালভি। ইদ্রিস কান্দালভি সাহেব হদিসের ব্যাখ্যা দিতে একটা প্রশ্ন হচ্ছে যে রসুল পাক ইসলামে খেলেত আল বাগদাদার গৌরব আলোচনা করো, এর জবাবে যে কথাটা কইছে এই কথাটা যদি ইয়াদ রাখো, বিলাদুল নবীর বিরোধিতা যারা করে তারা কত বড় অপরাধী সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। ওয়াইয়ুআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন যে বড় করে দেখবো তার দিল পাক হইব। হুজ্জতুল্লাহিল বালিগা কিতাব ওলিউল্লাহ সাহেব লেখেন 1 নম্বর নিদর্শন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর হিসাবে তার আশিয়াব সাকিব কিতাবর মাঝে লেখছেন যে লজদি ওয়াহাবি হলে বিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনারে তারা অত্যন্ত বলে আমরা তারা শুনলে দেখি বাংলাদেশ সব উলামায়ে দেওবন্দ বদলি সাহেব অনুসারী। আহমদ শফি সাহেব আইলারি মুন্সিবাজার ইয়া কইলা আমি হুসেন আহমদ মাদানী সাহেবের খলিফা কইসলাম না, যত শেখ সাহেব হল আছে সব তার খলিফা। سيدنا ومولانا وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله محترم حاضرین کرام آمین نظام اللہ توفیق دیتا দুইটা কথা হওয়ার বড় মতবরক মাস মাহে রবিউল আউয়াল উদয় আজকে শেষ হইল। এই মাস সম্পূর্ণ মাস আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালন আমরা যে করছি আর নতুন আবিষ্কার করছি এটা কিচ্ছু নাই। সমস্ত দুনিয়ার মুসলমানই রবিউল আউয়াল মাস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আইছে, যেটা ভারতীয় উলামায়ে কেরাম বিশেষ করে হানফি মজহবের উলামায়ে কেরাম যারা এর মুক্তদা আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাসাবাতা বিসুন্নাহ কিতাবের মাঝে বিস্তারিত আলোচনা করছেন যে রবিউল আউয়াল মাসের কর্মসূচি দুনিয়ার মুসলমানে কিভাবে পালন করছে। কারণ কিতাব মাসাবাতা বিসুন্নাহ বড় মোতবর কিতাব, শুধু আমরা কাছে মোতবর নাই, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেন তাদের কাছেও এই কিতাব অত্যন্ত মোতবর। আমি প্রায় 30 বছর আগে বদিলা শরীফ এক লাইব্রেরির মাসাবাতা বিসুন্নাহ কিতাব পাইলাম, ওটা আমি খরিদ ধরলাম, দেখলাম যে এটা অনুবাদ লগে আছে, আরবি কিতাবও আছে লগে পাশাপাশি অনুবাদ। যে কোনো কিতাব লইলে আপনারা কিতাবের ভূমিকা পড়া উচিত। কিতাবের ভূমিকা পড়লাম, দেখলাম যে কিতাবের অনুবাদের ভূমিকাটা মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেব উলামায়ে দেওবন্দের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য এবং মুফতি আজম তার দেওবন্দে খেতাব দেওয়া হয়েছে। আর কিতাবটা অনুবাদ করছেন তার সাহেবজাদা রাজি উসমানী সাহেব, জাইনুল আতকি উসমানী সাহেবের ভাই।
এই অনুবাদ খরচত যে আর তার আব্বা এটার ভূমিকা লিখে দিচ্ছে তার আব্বায় ভূমিকার মাঝে কিতাব সম্পর্কে লেখছেন ये किताब उन्हीं किताबों में से बारोबार सुन्नत तरीका पालन करवार जो तो किताब आसे ये किताबों वास्ते की उन्हीं किताबों में से ये किताब बासमत में सुन्ना है जिसके मुसन्निफ अब्दुल रहमतुल्लाह अलैहि के नामी ही उस किताब की मसनद मोतबर होने की ज़मानत है। ये किताब अब्दुल रहमतुल्लाह अलैहि लेखार कारणे उतटुकु यथेष्ट ये किताब मस्तलत ये किताब मोतबर अहले इल्म में इसकी तारुफ का कोई अहले इल्म में तारुफ का महताज नहीं। ये किताबटा तार इल्म आछे तार किसी परिचय देवार कोनो दरकार नहीं। एर मध्य छेले शुक्रिया आदाय करला যে এই কিতাবটা বহুত দিন থেকে দুষ্প্রাপ্য ছিল কইরা মুফতি শফি সাহেব ये किताब अरसा से नायाब थी। अल्हम्दुलिल्लाह बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु ने उसका असल मतलब अरबी और उसके शुरू में उसका उर्दू तर्जमा अपने मकतबा दारुल-इरशाद से शाये किया। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए नाफ़े और मुफीद बना दे। बहुत दिन तक किताबटा दुष्प्राप्य छिल और ये किताब आमार छेले रजी उस्मानी तार निजर पाब्लिकेशन थेके अनुबाद कराइछेन। আল্লাহ এটা কবুল করুক আর মানুষের দুনিয়া আখিরাত এটার দ্বারা উপকৃত করুক। বন্দা মোহাম্মদ শফি দারুল করাচি 1385 ইংরেজি দস্তখত। আমরা একটা জিনিস পাইলাম যে এই কিতাবটা উচ্চতম বোধবর কিতাব দেওবন্দি হলোর গেছে আর দেওবন্দের মুফতি আজম মুফতি শফি সাহেবর গেছে। আর ও কিতাবর মাঝেও রবিউল আউয়াল মাসের কর্মসূচি সম্পর্কে वो किताबों मज़े लेखसों इब्ने जज़री रहमतुल्लाह अलैहि हवाला है। इब्ने जज़री रहमतुल्लाह अलैहि उलूमुल कुरानुल इमामुल कुरान होते हैं। इब्ने जज़री रहमतुल्लाह अलैहि खुदरा ला यज़ालु अहलुल इस्लाम यहतफिलूना बिशहर मौलिदी सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त दुनियार मुसलमाने मिलादुल नबीर मासो समस्त मासो विभिन्न महफिल दखल करছেন ও ইয়ামালুল আল ওয়ালাই এবং মানুষকে শুকরিয়ার খালি খাওয়াইছেন ও ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াই সাদাকাত। প্রত্যেকটা রাত বিভিন্ন ধরনের সদকা খয়রাত করছেন ও ইয়াজহারুনা সুরুর আনন্দিত হইছেন ওয়াজিদুনা ফিল মুবাররাত নেকখাম বেশি করে করছেন ওয়াতালুনা বিকিরাত মৌলিদিল করিম রাসূল পাকের মিলাদুন নবী মাহফিল বড় গুরুত্ব সহকারে করছেন। চল কইরা এটার ফায়দা কি দা খুদরু বিমা জুরিবা বিল খাওয়াসি আল্লাহ আমালুল বিযালিকাল আম ওয়া মুশআদিলি বিলাইলিল বুগয়াতি ওয়াল বারাক। এটার দ্বারা দেখা গেছে যে বছরটা শান্তিতে গেছে আর লেখ আশা আল্লাহ পুরা করে দিয়েছেন। ورحم الله ابن اتخذ ليالي شهر مولدي اعيادا مولدي المبارك اعيادا। যারা মিলাদুন নবীর বাসর প্রত্যেকটা রাইতে ঈদুল রাত বানাইব এরা পুরো আল্লাহ রহম করুকা। লিয়াকুনা আশাদ ইল্লাতাল আলামাল ফি কলবিহি মারাদ। যারা দিলের মাঝে ব্যবহার আছে এই ব্যবহার আরো বাড়ুক। অর্থাৎ ব্যবহার বাড়িবার কথা কোরআন শরীফ আছে হেদায়েতর বাদী কাফির দেউলালি হইতো আর আল্লাহ কইল ফাযাদাহুমুল্লাহু বারাদা। ব্যবহার আরো বাড়ি যাইত তারা দুশ্মনী আরো বাড়ি যাইত। আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের লোকের দুশ্মনী রাখাটাও এটা ইমানের একটা অজ্ঞ। আল বুগযু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান। এর কারণে রবিউল আউয়াল মাসও বিভিন্ন
অনুষ্ঠান হল হয়েছে, বিভিন্নভাবে কর্মসূচি পালন করা হয়েছে। ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি কইরা সারা দুনিয়ার মুসলমানে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি তো প্রায় 700 বছর আগর মানুষ, 600 বছর আগর মানুষ। আমরা বলে সুন্দর হইতে পারে যে তাই কইতে আছে আস্থান দুনিয়ার মুসলমানে কর্মসূচি পালন করছে। এখন আমরা সৌদি আরব গেলেও তো দেখি এই কর্মসূচি কেউ পালন করে না। মিডল ইস্টের দেশও সরকারিভাবে তো করে না। এটা একসময় বন্ধ করা হয়েছে, যে বন্ধ করাটার ইতিহাস খারাপ বন্ধ করছে। এটা আমরা বদল হিসাবের একটা বক্তব্য থেকে পরিষ্কার পাই। বদল হিসাবে তার শিহাব সাকিব কিতাবর মাঝে লেখসন যে নজদি ওয়াহাবি হলে বিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনারে তারা অত্যন্ত লীলার খাপ বলা হয়। আল্লাহ নবীর জন্মের ইতিহাস আলোচনা করারে তারা অত্যন্ত বাদ খাপ বলা করে। অপরপক্ষে তার কইরা যে আমরার বুজুর্গ হলে যদি এটা সহি শুদ্ধ গ্রহণযোগ্য ঐতিহাসিক রেওয়ায়ত হল দিয়ে সাবিত করা হয়, আলোচনা করা হয়, এটার খালি জাইজি বলে হরইল না। আমরার বুজুর্গ হলে এটারে মুস্তাহাব মুস্তাহসন বলে হরই, এবং এটা ইমানি খাম বলে হরই। তার কইরা উর্দু খানেও তো আছে, বাংলা খাতে হইলাম ওয়াহাবিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জন্মের ইতিবৃত্ত বর্ণনা করাকে বিদআত এবং অবৈধ জ্ঞান করে থাকে। সাথে সাথে আউলিয়া কেরামের আলোচনা করা তো তাদের নিকট বদ্দিনী এবং বিভ্রান্তি। আমাদের আকাবিরদের দিকে লক্ষ্য করুন। আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বর্ণনা এবং ঐতিহাসিক ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করে শুধু জায়েজই বলে না, মুস্তাহাব ও বরকতের কারণ বলে থাকেন, ইমানের দাবি সাব্যস্ত করে থাকেন। এর হইনা যে আমরা বুজুর্গ হলে এটারে ইমানের দাবি মনে হয় যে বিলাদুল নবীর আলোচনা করা। আমরা যদি বদর সাহর অনুসারী কইতে খারে ভাইতা, এখন তো হল রাজধানী বড় বুজুর্গ বলে আমরা তারা শুনলে দেখি বাংলাদেশ সব ওলামায়ে দেওবন্দ বদর সাহর অনুসারী। আহমদ শফি সাহেব আইলানি মুন্সিবাজার ইয়া কইলা আমি হুসেন আহমদ মাদানী সাহেবের খলিফা কইসলা ডালা যত শেখ সাহেব হল আছে সব তার খলিফা ছাত্র তার কইরা যে ওয়াহাবি হলে এটারে অত্যন্ত গর্হিত কাজ মনে করে, বেদাত মনে করে। আর আপনার বুজুর্গ হলে এটারে মুস্তাহাবও হইল, আপনার বুজুর্গ হলে জায়েজও হইল না, বরং এটারে মুস্তাহাব মুস্তাহসান হইল, বরং ইমানের দাবি এই ধরনের আলোচনা করা হইল। এর লাগি রবিউল আউয়াল মাসের যে আলোচনাগুলো হয়েছে, এখন যদি কেউ লেখালেখি করে তা হইল আপনারা জবাব দিবা যে এই জবাব বদরি সাহেবের কিতাব থেকে আমার বাজে তার কইছেন যে খবিস ওয়াহাবি হলেই কথা হয়, কথা বুঝছি না। এবং এই বইটা যে আমরা প্রত্যেকে পড়া উচিত। শিহাব সাকিব কিতাবটা আমরা আলিবাগুলোর কাছে আমাদের কাছে আছে, আর উর্দু কিতাবটা হইল কিতাব। এটা বহুদিন থেকে পাওয়া যায় না, পাওয়া গেলে হঠাৎ পাওয়া যায়। আর এর বাদে এই কিতাবটা বদরি সাহেবের কিতাব না হইয়া তারা একটা বই লেখছেন, যে বই লেখছেন যে বদরি সাহেব এটা ওয়াহাবি সম্পর্কে লেখছেন হুলাহুলি লেখি লিখছে। যাই হোক, আমি আবার এক বই দীর্ঘ আলোচনা করছি যে এই কথাটা বন্দি বড় বাপর আলিম সৈয়দ আহমদ রেজা বেজনুরিয়ে জবাব দিয়েছেন যে কথাটা বিলকুল না মিথ্যা। এখন আমরা লাগে একটা সুবিধা হয়েছে যে এই শিহাবুস সাকিব কিতাবটা অনুবাদ যদি আমরা করতাম, কে কইল হলে যে এটা কারচুপি করছি ইয়ে করছি। এই কিতাবটা বদরি সাহেবের খলিফা
ব্রাহ্মণবাড়িয়ার ইউনুসিয়া বাদশার বক্তব্য সাহেব তার শুরু খসলা আর তার ছেলে এটা পুরা করছে অর্থাৎ দেওবন্দি হলোর খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে এটা অনুমান হয়েছে আল্লামা আশিকে এলাহি দাওয়াত বরকাতুল আলিয়া শেখুল হাদিস ও সদরে বক্তব্য জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়ি পরবর্তী সব হয়েছে আমি ওলামায় কেলামের হইনা বইটা সংগ্রহ করিয়া বই ফেলা বা টেলিফোন নম্বর আছে হত্যা আছে তারা কিছু আপনারা ফোন যে আশা করি নব্য দেওবন্দি হলর আকাইদ বিষয়ক ৮০ প্রশ্নের উত্তর যেটা তারা লজদি ওয়াহাবি হলর অনুসরণ করিয়া যে বিষয়গুলার তারা আপনার বিরুদ্ধে হইতো চা এগুলোর জবাব বদলি সাবর কিতাব আছে আর যদি আপনারা হয় বলে আপনার ইলিম বেশি হয়ে গেছে বদলি সাবরে মানিরা যে এটার জবাবও আমরা দেওয়ার মতো ব্যবস্থা আছে কারণ বাংলাদেশও দেওবন্দি তার ফুরানা যত মাদ্রাসা সব মাদ্রাসা লোকে বদলি সাবর লাভ লাগাই গেছে কোনোটা হুসাইনিয়া কোনোটা মাদানিয়া আছে না আছে এর লাগি বদলি সাবর এই কিতাবও আমি যখন কিতাবটার আলোচনা আইল যে আপনার আলোচনা যদি ভালো আলোচনা হয় তো এই আলোচনা আজকে খাদিম আলী সাহেব ইসালে সব মফিল এটার সহাবতাই হই না হইবেন না এই কিতাবর মাঝে আছে যে আমরা যে ওজিফা পড়ি দলাইলুল খয়রাত শরীফ এই দলাইলুল খয়রাত শরীফ লজদি ওয়াহাবি হলে শিরিক বেদাত হয় আমরা যে কসিদায় বুর্দা পড়ি এই কসিদায় বুর্দারেও তারা শিরিক বেদাত হয় বদলি সবাই জবাব দিলা ওয়াহাবিয়া খবিসা সালাত ও সালাম ও দুরুদ বখৈরুল আলাম আলহি সালাত व सलाम और क़िरात दलाइल क़िरात और क़सीदा बुर्दा हफ्जिया वगैरह और उसके पढ़ने और उसके इस्तेमाल करने और विर्द बनाने को सब कभी और मखलूस डालते हैं वहाबियों ने दलाइल क़िरात शरीफ पढ़ा क़सीदा बुर्दा पढ़ा एवं दलाइल क़िरात शरीफ ने वजीफा बना दी क़सीदा बुर्दा ने वजीफा बना दी তারা অত্যন্ত খারাপ খাম বলে করে বাজ আশারে কসিদায় বুর্দাবে শিরিক হলাক কি তরফ মনসুব করতে হে আপনারা একটু আকাশরি বইতে হইবা ওয়াজ বহুত শুনছেন আজ ওয়াজ বাদ দিয়ে আমরা পড়াশোনা করি দিলাম মাদ্রাসাত দিলাম ফড়াই ওলা কথা কইতাম চেষ্টা করবো আর কি কারণ এক কথা বারবার হইতে সুন্দর থাকে না আমি সুমালি গাড়ির মসজিদে একটা কথা কইছিলাম আর হলে বড় ফসল হচ্ছে যে বাচ্চার ধরে খাওয়াইতে হইলে বহুত অভিনয় করা লাগে বাচ্চার ধরে খাওয়াইতে হইলে জনজনী বাজানি লাগে আজকাল মোবাইল বার হয়েছে মোবাইল দিয়া বেজিক দেখাই লাগে হত্যা করা লাগে চোখ বাচ্চিত দেখায় হাসা নাইনি আগে তো কিছু না থাকলে আর কিছু না হইলে হাড্ডিত বাড়ি যাইয়া বর্তলো বাড়ি যাইয়া উজ্জতা করিয়া হত্যা খাওয়াইতে লাইনি কারণ খাদ্য করি বেউসি আলত গেল কি ও বুকো দিলে খায় ঘুমাইবার সময় কতটা লাগে দেখছেন বেড়িতে আমরা দেশের বেড়িতে তো মুসলমান বেড়িতে কিনা হল কতটা বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওটা লাইনি তো বাচ্চা ঘুমায় আর বড় মানুষ খাইতে হইলে যদি ফেটুক লাগে নিরাই জায়গাত যদি দেয় যে নীরব বইয়া খাইব কেউ খান্দাত ডিস্টার্ব দিলে আর গুলা লাগতে পারে ঘুমাইবার সময় নীরব জায়গাত ঘুমাইবা লাগি দিলে আগুলো সরিয়া ঘুমাইছে ওয়াজ নসিহত ছাত্রগুলোর হইরা যে হলবার লাগি যে সুরের ভাগ লইয়া এই সুর তো আসল কোনো ব্যাপার নাই যেটা হইল বাচ্চাদের খাওয়াইতে হইলে জেলা বিভিন্ন ধরনের অভিনয় লাগে তোমার অভিনয় করি আপনার তো আর বাচ্চা না এখন তো মালিক মানুষ আসা দিল না এর লাগে আমি চাইলাম করি করি কয়টা কথা কইতাম যদি উপকার আল্লাহর হুকুম তাকে দিতে পারি কসিদায় বুর্দা এবং দলাইলুল খয়রাত শরীফ ফড়ারি নজদি ওয়াহাবি হলে
অত্যন্ত খারাপ কাম বড় করে আর তালব হিসাবে হইরা এখন নাম দিও না আর বদল हिसाब होइला हालांकि हमारे मुक़द्दस बुज़ुर्गान दीन अपने मुतालिक़ीन को दलाइल खैरात वगैरह की सनदें देते रहे और उनको कसरत दुरूद और तक़रीब क़रात दलाइल खैरात वगैरह वगैरह का अमल फरमाते हैं अमल बुज़ुर्गों ने दलाइल खैरात इजाज़त दें। हाँ अच्छा ये बातें होजरा से क़सीदा मुर्दा हमरा किताब करसी होजरा हज़रत मौलाना ज़ुल्फ़िकार अली साहब मरहूम वगूर दहुल्दी ने फ़ौम आव के वास्ते क़सीदा मुर्दा की उर्दू शरह फरमाई और उसको बाइस से शहादत ख्याल किया। हमरा ज़ुल्फ़िकार अली साहब क़सीदा मुर्दा 16 लेखसो एकटारे बरकतर खा बोलो আমি একটা কথা কইবার লাগি ব্যাকগ্রাউন্ড কইলাম দলাইলুল কসিদা মুর্দা যেটা এই কসিদা মুর্দার মাঝে বহু একটা দাস্তান আছে এর মাঝে একটা দাস্তান হইল যেটা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিদা মুর্দা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মিলাদ শরীফের আগে তৌলুদ শরীফ পড়িলেন আল্লাহু তাআলা থেকে শুরু করে যদিও ইলালায় কিন্তু দলাইলুল খৈরাত শরীফও এক পরিচ্ছেদ আছে আল ফসলুর রাবে ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাকের মিলাদুল নবী সম্পর্কে একটা পরিচ্ছেদ আছে কবিতার এটারে বদলি সাহেব কইরা আমরা ওজিফা বানাই পড়ি তুমি যদি মিলাদ শরীফের বরজিদি শরীফ রে লাউজুবিল্লাহ এক সময় তো কইতা বড় ইনজিল শরীফ তা কইতা লাগি জি আপনার তো বেশি থোড়া আওয়াজত এটা কইয়া বহুত জলিল হইছে যে বরজিদি শরীফ সালাতও আছে কসিদা মুর্দা এর লাগে আমি মিলাদুল নবীর সময় অনেক বাচ্চার তোরে এটা কইছি সুর দিয়া সুন্দর করে পড়ো চলো তো পড়িয়াও নাই أبال مولده أنتيم أنسني يأتيم مبتدأ منه ومختتمي লোকে আমরা বালাগাল্লাহ পড়ি أبال مولده أنتيم أنسنه يأتيم مبتدأ منه ومختتمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يوم تفرس فيه الفرس أنهم قد أنذروا بحلول البؤوس واللقم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার কথা হইল যে কসিদা মুর্দার মাঝে আমরা যে মিলাদ শরীফের তওলুদ শরীফ পড়ি সারা তওলুদ শরীফ আছে আর বদল হিসাবে কইরা খবি সাহাবী হলে এটারে ওজিফা বানায় পড়া নাজায়েজ হয় আমরা এটারে ওজিফা বানায় পড়ি খুব সুবহানাল্লাহ আগেইলা হইলে এটা অসুবিধা আছিল যে উর্দু কিতাবও আছে উর্দুতে এখন মাদ্রাসার ছাত্রও জানল না যে ঠিক কইতে না ভুল হইতে না মাশাআল্লাহ এই কিতাবটা দেওবন্দি বক্তব্য ফিকিরর বহুত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কিতাবটা ছাপা হয়েছে বাংলা হইয়া এখন মাদ্রাসার ছাত্রগুলো কিনলে পাইবাই যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটার নাম দিয়েছিল আল ফসলুর রাবে ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের মিলাদুল নবী সম্পর্কে এর কারণে যে রাসূল পাকের মিলাদুত শরীফের আলোচনাটা রবিউল আউয়াল মাস বল করবার লাগি এটা উপকৌশল যে ইতা আলোচনা করে কিতা করতে হবে ইতার মাঝে তো কোনো সওয়াব নাই কোনো আমল নাই বহুত সুন্দর কথা কিন্তু একটা কথা জানতে হইব যে রাসূল পাক সাহেবের মিলাদুতের আলোচনা লইয়া যখন বিদ্রুপ শুরু হইব
তখন এই আলোচনাটা আমরা করা আমরা উপরে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার প্রমাণ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার অধ্যায়ে বহুত হাদিস আছে, এর মাঝে দুইটা হাদিস খুব স্পষ্ট আমরা যে বিষয়টা হয়েছে এটার প্রমাণও লাগে যথেষ্ট। একটা হাদিস হইল যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুরাইশ জালাসু, ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুরাইশ জালাসু ওয়া তাযাকারু আসাবাহু বাইনাহুম ওয়া জাআলু মিসলাকা মিসলা নাখলাতিন ফি কামা মিনাল আরদ। কুরাইশ খানদানের মানুষ তারা বইয়া তারা জন্মর ইতিহাস বাপদাদার গৌরবের ইতিহাস আলোচনা করলা। আপনার আলোচনা যখন আইছে তখন তারা কইল যে আপনি তো ইলা টিলার হল খাজুরের গাছ। কথা বুঝছেন নি? আরবের মানুষের ইস্তেলার মাঝে টিলার হল খাজুরের গাছ কইল যার আসল নসল মজবুত নাই, যার আসল নসল তেমন কোনো গৌরবর কোনো ইতিহাস নাই। কারণ মানুষের গৌরবটা তো বিভিন্ন কারণে হয়। যেমন একজন মানুষ জন্মগতভাবে কিছু সম্মান হয়ে নিতে পারি, যে একজন মানুষ কোনো বুজুর্গের আওলাদ হয়, যদি অমুকর সাহেবজাদা হইলে এই সাহেবজাদা হইতে হইলে মেট্রিক পাস করার দরকার নাই। যেদিন জন্ম হয়েছে ওদিন থেকে ওদের কিনা সাহেবজাদা হয়ে গেছে না কিনা। এর লাগে অনেক কালো আমার এখন তারা সাহেবজাদায় ফুলতলি হুলতায়, আমি কই তার বাদ দেও সেনে কই আর যে সাহেবজাদা হইয়া অত বেতমিজ মানুষ হইতে পারি। আমি যেহেতু বহুত দিন ধরে পড়াইছি মাদ্রাসাত এবং ওয়াজর মাঠও প্রায় ৪৫ বছর থেকে আছি, সুতরাং এখন এই জিনিসটার লোকরা বানাই ফেলাইছে। একটা মানুষ যারা দেওবন্দি হলে এজিদরে বাঁচাইবা লাগে হইতেন তো বা পাউয়া রাদিয়াল্লাহু আনহুর বেটা হইয়া তারা তার ৩ বছর সারা অপকর্মরে তারা গ্রাস করবার লাগি হইতেন। তো আমরা প্রশ্ন করলাম যে তুই যদি ইলা বাঁচাইতে চাস তে কোরআন শরীফও কিছু বদলাইতে, কারণ লু আলাইহিস সালামের বেটার লাভ লু আলাইহিস সালামের বেটা হওয়ার কারণে আর তাহলে কিছু কইতে পারতে নাই জি। আর আদম আলাইহিস সালামের বেটা কাবিলে বাডার হল্লা হল হইলা হল্লা না হাবিল রে, এটাও কোরআন শরীফে বাদ দিতে হইব। এজিদরে বাঁচাইতে করে উকালতি করাত বেচা বকল লাগিয়া বড় সুবিধা হয়েছে, কারণ তারা ওখানেও একটা ব্যবহার আছে যে এজিদর পক্ষে মানুষে আলি বইয়া বাতে খেলি বলে এজিদর পক্ষে মাথার লাভ আছে। আবার টঙ্গিতে ভদ্রলোক আইলা, একটা ছেলে আমার হলো ছোট বাচ্চা আছে হলো দিবার লাগে হবিগঞ্জ বাড়ি, আবার টেবুলও তো দেখছেন একটা বই, যে বইটার মাঝে আমি ও যে এজিদর পক্ষে তারা উকালতি করছিল ৬০টা প্রশ্ন দিয়া ওগুলোর জবাব দিয়া আমি ১০৮ পৃষ্ঠার একটা বই আমি লিখছি। বইটা এখন প্রিন্ট চলে, বিভিন্ন উকালতি তারা এজিদর পক্ষে করছে, এটা আমি জবাব দিয়া একটা বই লিখছি। কারণ বেশ কয়েকদিন থেকে আমি ছোটোবেলাতে প্রায় ওয়াজ শুরু করছি থেকে এজিদর পক্ষে কথা করা আলিমকল প্রচুর লোকে আমার দেখা হয়েছে। কুতুবুল্লাহ মার্কেট আমি গেছি, গিয়ালে বহুত বড় এক আলিম তাই হুসেনিয়া কুতুবখানার মালিক। তো আমি গিয়া কইলাম যে ইমান পত্রিকা তো আপনারা এজিদর পক্ষে লেখিলেই না, বিচারা এমনি তো সম্মান করলে আপনার কইলা পাইছা আপনার তো সেটা হোকা আর বাটা এখন বড় আছে দিলা কইলাম আপনি ভাল খাকুয়া। আর আমি কিতাব বার করে দেখাই আর হজরত এজিদর কোনো দোষ নাই হোক নাও চলেছে। কত বছর আগে আমি সুবানীঘাট আসলাম, সুবানীঘাট থেকে আমি ৩০ বছর আগে ফুলতলিতে আসলাম, মানে ৯০ গেছি। আর এর আগে ৫ বছর আসলাম ওরা কইলাম পাইসা মানে বউকা হজরত এজিদর কোনো দোষ নাই। আমি কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার কোনো বুজুর্গর কিতাব ও হজরত শব্দ তো আমি দেখছি না, আমি আর তোমার ভালো খাই আল্লাহ আমি এর বার্তা কি তুকানিত লাগছি। তো আল্লাহর মর্জি ২টা বই লেখলাম, এর মধ্যে আমি এখন দেখলাম অনেকে বুঝে না, প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা ৬০টা প্রশ্নের উত্তর দিয়ে একটা বই লেখছি। সেখানে আমি একটা জিনিস দেখলাম যে আজকে তাসাউপন্থী যারা যারা বিড়ি মুড়িদি করে
এরা দিল তো পাথর খেনে, এরা দিল তো অন্ধকার খেনে। এর বড় একটা কারণ হইল যে আহলে বাইতে আতহারের লগে মহব্বতের সম্পর্ক বিভিন্ন কারণে ছুটি গেছে। যেখানে মুজদ্দিদ আলফেস আলী রহমতুল্লাহ আলাইহি বক্তব্য শুনিব লেখছেন, সমস্ত দুনিয়ার গৌস কুতুব আবদাল যারা মূল মরকজ হইলা আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আসল মা ফাতেমা আর ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা। এরা লগে মহব্বতের সম্পর্ক রাখতে হইলে এরা দুশ্মন হলেরও সিদ্ধ হইল। যাই হোক, আমি দিকে যাইলাম না, আমরা তো শহীদ হলের কদর খুব জানি। ওয়াজর সিজন আইলে, বিভিন্ন দরকার আইলে শহীদা হল লইয়া, কিন্তু আমরা একটা কথা ইয়াদ রাখা উচিত যে আহলে বাইতে আতহার রাসূল পাকের আওলাদ যারা আসলা, বিশেষ করে সিদরা ইমাম হাসান হোসেন আওলাদ কয়েক শ্রেণী পর্যন্ত এরা এমন মানুষ আসলা জাহির বাতিন তমামে অক্ষরে অক্ষরে জাহিরে বাতিনে রাসূল পাকের অনুসারী আসলা। সুবহানাল্লাহ। এখন যদি কোনো ইচ্ছা রেখে লইয়ায় আমরা একটু তালাশরি দেখতাম ওই অবস্থা কিটা। যদি বাদ মানুষ হইতে তাহলে আল্লাহর নবীর খাতিরে আমরা সম্মান করবো, কিন্তু তাহলে আমরা অত যদি ফিরসাব বালাই দিতাম নাই। কথাটা বুঝছেন নি? বহুত দিন ধরে একটা দান্দা বান্দা চলের, কথাটা বুঝছি না? এটা এখন হয়ে গেছে কি যে এও তাই আনলে বালা মানুষ হইবার লাগে, কিছু লইয়াইলা কয়েকজন আর এতে সার্টিফিকেট দিলা আর তাই বড় হয়ে গেলা। আপনি বড় হোকা যেন আস হইল মাঠিয়ে ডাকিয়া হোক আপনি বালা মানুষ হাসানিলা না। হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই শুধু ইমামে হুসাইনের আওলাদ নয়, সমস্ত দুনিয়ার মাঝে বড় অলি আমিন ইমাম সবচেয়ে বড় আলিম তাই রাস্তা। তাই যখন দেখলাম মানুষের তাহলে খুব ভক্তি করলা, তাই কইলা আহিব্বুনি হুব্বাল ইসলাম, তোমরা আমারে মহব্বত করো এবং দেখো আমার মাঝে ইসলাম কতটুকু আছে। সুবহানাল্লাহ। আহিব্বুনি হুব্বাল ইসলাম। হাজিরিনে কেরাম সামিনে যান, তো মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কইছিলাম হাদিস কইব। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা قلت يا رسول الله إن قريش جلسوا وتذاكروا أعصابهم بينهم وجعلوا مثلك مثل نخلة في كوى من الآن যে তারা আফলারে কইছে আপনি টিলার উপর খাজুরের গাছ। এখানে ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা যে জিনিসটা পরিষ্কার করে দেওয়া উচিত, তাই তার পরিচয় দিলা। فقال النبي صلى الله عليه وسلم إن الله خلق الخلق فجعلني في خيره في رقيب ثم خير القبائل فجعلني في خير القبيلة ثم خير البيوت فجعلني من خير بيوتي وعلى خيرهم نفسا وخيرهم بيتا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবের ইতিহাস পড়লো না হলে শুনাই না। ওনার একটা জিনিস বুঝবার আছে, এই হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির আবওয়াবুল মানাকিব রাসূল পাকের ফজিলতের অধ্যায় আছে। আর রাসূল পাকের ফজিলতের লগে সম্পর্ক আর কুরাইশ খানদানের মানুষেরা কাফির, এরা রাসূল পাকের জন্মের ইতিহাস লইয়া কটাক্ষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটারে উচ্চিত গর্হিত বলে হরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবের ইতিহাস পড়লো না হলে আরেকটা হাদিস তিরমিজি শরীফ আছে যে একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইলা যা আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদবা আলা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের দরবারে উচ্চিত ক্রুদ্ধ হইয়া আইলা, রাগান্বিত হইয়া কাল্লাহু সাবিয়াশিয়া। তাই যেমন কিতাব সূর্য বিলকাত কিতাব হয় কাল্লাহু সাবিয়া মিনাল কুফার তাইলুন ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। কাফির হলো রেস্তাকে উচ্চিত তারা রাসূল পাকের বংশ মর্যাদা লইয়া তারা কটাক্ষ করে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খড়া হইয়া তাল সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা আমাল আলা আবিখি। সাহাবায়ে কেরামের জবাব দিলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর যদিও ঠিক
কিন্তু আজকের লাগি উত্তরটা ঠিক নাই, কারণ তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালত লইয়া ইখতিলাফ করছে না, তারা আজকে ইখতিলাফ করছে আল্লাহ নবীর জন্মের ইতিহাস লইয়া, মিলাদ লইয়া জন্মের ইতিহাস। এদিকে কিভাবে এক বসিল কইছিল আমি 4000 কিতাব পড়ছি, মিলাদ লই ফেলছি না, বিছাড়া আবার গর্ব করলে লাভ জমি। তো আমি যাওয়ার বাদে তারা আবার কইলা এখন বাদে আমি আল্লাহও একটা উত্তর সুন্দর করে আমার দিল ডালিয়ে দিলা। আমি চিন্তা করলাম যে মিলাদুল নবী সুন্দর অর্থ তৈল নবীর জন্ম, এখন 4000 কিতাব পড়িয়া নবীর জন্মও হয়েছে না, তাহলে হে কুলু আল্লাহ সুরাও পড়ছে না। কারণ কুলু আল্লাহ সুরার মাঝে তো আছে আল্লাহর সিফত হইল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম হয়েছে না, আল্লাহ খেরোর জন্ম দিছে না, খেরোর জন্ম দিছে না, খেরোর থেকে তার জন্ম হয়েছে না। রসুল পাকের জন্ম অস্বীকার করে বেলায় দিয়ে মিলাদুল নবী অস্বীকার করতে হবে। কত বড় জালিম, কথাটা বুঝছেন না? আমি বললাম 4000 নাই, ফিরিয়া হর ফির সবক কর, আবার বসিল যে কুলু আল্লাহ বলেছিল একটা 3 বার হলে উত্তর বুথ লাভিয়া যাই ভোগী মাথা থেকে, কথা বুঝছেন নি? যাই হোক, রসুল পাক ফাকাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রসুল পাক মিম্বরে দাঁড়াইলা, জিকির আমাল আলা আবিখে, সাহাবায়ে কেরামে উত্তর দিলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর বললা, যেহেতু আজকের বিতর্কটা রসুল পাকের রিসালত নবুয়ত লইয়া নাই, আজকের বিতর্কটা রসুল পাক তারা করছে, তারা ইখতিলাফ করছে রসুল পাকের মিলাদ বা জন্মের ইতিহাস লইয়া। রসুল পাক সাল্লামে তার পরিচয় দিলা আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিব নাতি, ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তানদের দুই ভাগে ভাগ করল, আমারে উত্তম ভাগে রাখলা, সুবহানাহু ফিরকাতাইনি ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, এর মধ্যে দুই দল করল, আমার উত্তম দল রাখলা, সুবহানাহু কবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান, এর মধ্যে বিভিন্ন কবিলায় বিভক্ত করল, আমার উত্তম কবিলাত রাখলা, সুবহানাহু বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান, আমার উত্তম পরিবার রাখলা, খায়রিহিম নাসাবা, আমার বংশটাও সঞ্চিত। কোন একটা জিনিস দেখো গা, এই হাদিসটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি রসুল পাকের মর্যাদার অধ্যায়, এবং রসুল পাক সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম থেকে কইয়াইরা ইল্লাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি কইতরা আবারে রাখছে। এতে বোঝা গেল তার ইতিহাসটা, মর্যাদার ইতিহাসটা অনেক আগ থেকে, এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার মর্যাদার ইতিহাস খেলে আলোচনা করলা। একটা হাদিস আছে মুসলিম শরীফ, ওয়াসিলা ইবনে আশকার রাদিয়াল্লাহু আনহু থেকে এর কইরা রাসূল পাকে কইরা ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনিকাল আলা ওয়াস্তাফা মিন বনিকাল আলা কুরাইশ ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফা মিন বনি হাশিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর আওলাদ থেকে, ইসমাঈল আলাইহিস সালাম এর আওলাদ থেকে, বনিকাল আলা থেকে কুরাইশ থেকে, বনি হাশিম থেকে আওয়ালে নির্বাচন করছে। এই হাদিসের ব্যাখ্যা দিছেন ইদ্রিস কান্দরবী সাহেবে তার সিরাতুল মুস্তাফা কিতাবে প্রশ্ন আছে, কারণ আপনাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করছেন আপনার বাগদাদার গৌরব আমরা আলোচনা করতাম না, তো কবুরি আইব। বাস্তবেও আবার যে সময় বলো তাকে বলো হয় যে আমি অবুকর ছেলে, এই সময় রুহানি দিবস নয়, যখন বলা হয় যে আমি আমার বলার এক নগণ্য গুলাম, এই সময় আমার দিলটা ফাঁক করে আমি পরীক্ষা করতেছি, এর লাগে এক দোয়া করতে হবে, ওর শান্তি পাই যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা, আল্লাহ আমি তোমার গুলাম, ওর ইচ্ছা গুলাম, ইবনু আবদিকা তোমার বান্দির ছেলে আমি, মওলা নাসিয়াতি বিয়াদিকা মাযিন বিহুকমিক أنزل في قضائك أسألك بكل اسم هو لك سميت به نفسك وأنزلته في كتابك أو استأثرت به بالغيب عندك। খুব শান্তি পাই, মানুষের মানসিক শান্তি, ইমানি শান্তি, যে সময় তারে আল্লাহ যত গৌরবের ইতিহাস দিয়েছে সব বলে আল্লাহর দিকে সুপুর্দ করে দিয়ে এই সময় মানুষের মানসিক প্রশান্তি হয়। এর কারণে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইল্লাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনিকাল আলা ওয়াস্তাফা মিন বনিকাল আলা কুরাইশ ওয়াস্তাফা
বিন কুরাইশ বনি হাশিম, মুস্তাফা বিন বনি হাশিম। আমারে ওলা আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নির্বাচন করি আল্লাহ একজন। এই হাদিস আলিয়া ইদ্রিস কান্দালবি সাহেব এটা প্রশ্ন অঞ্চল ইদ্রিস কান্দালবি সাহেব হইলা আলওয়াশা কাশ্মীরি সাহেবের মশহুর ছাত্র। আর ওরা বাংলাদেশি হলে পরিচয় করতে হইলে, দেবন্দী হলের কাছে পরিচয় দিতে হইলে মৌলানা আবুল হাসান সাহেবের উস্তাদ, আটাদারি বাদশাহ শেখুল হদিস তফসির আসলাম বাবু নবীর সাহেবের আব্বা আবুল হাসান সাহেব, আহমদ শফি সাহেবের উস্তাদ, মৌলানা আবুল হাসান সাহেবের খাস উস্তাদ হইলা ইদ্রিস কান্দালবি। ইদ্রিস কান্দালবি সাহেব হদিসের ব্যাখ্যা দিতে একটা প্রশ্ন হচ্ছে যে রসুল পাক ইসলামে খেলেত আল বাগদাদার গৌরব আলোচনা করয়, এর জবাবে যে কথাটা কইছে এই কথাটা যদি ইয়াদ রাখো, বিলাদুল নবীর বিরোধিতা যারা করে তারা কত বড় অপরাধী সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবা। তাই লেখছেন যে আল্লাহ নবী খেলেত আল বাগদাদার গৌরবের ইতিহাস হইলা, তাহলে কইলা উসফুর বিল জালিবিল্লাহ ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदा कमालात का भी ऐलान करे। रसूल पाक सल्लल्लाहु अलैहि फर्ज আছিল তাই নবুয়ত রিসালতর যারা প্রচার করছে, ঠিক আল্লাহ যতভাবে তাহলে গৌরবের ইতিহাস দিয়েছিল সব ইতিহাস থেকে বর্ণনা করা তার লাগি ফরজ আছিল। তাকে উম্মতকে বর্তমান সে ওয়াকিফ হো, তাহলে উম্মতে তার মর্যাদা সম্পর্কে অবগত হইব আর উনকে কামালাত সে মুস্তাফিদ हो, তখন তার থেকে উপকৃত হইতে হবে। उसकी जात सिफात में किसी को किसी किस्म का कोई शक तरद्दुद ना हो। খেলোর তার ব্যক্তির উপরে কোনো ধরনের সন্দেহ হইতো না ব্যক্তির মর্যাদা সম্পর্কে, जो कि खुदा रखता किसी मुदस्सिर के लिए तकरीब इबाल का बाइस बने। কারণ যদি আল্লাহ নবীর কোনো দিকে কোনো দুর্বলতাকে বলা হলে তার ইমান নষ্ট হইতে পারে। ताकि जिस तरह उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं उसी तरह उसके मुस्तफ़ा और होना इज्जत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान रखे। আল্লাহ নবী জালাল নবী রসুল সব দিক দিয়ে তার মর্যাদা সবচেয়ে বেশি, ওটার উপরে ঈমান আনতে পারবে। এখন যারা হয় মিলাদুন নবী ইসলাম আলোচনা করিয়া লাভ কিতা, বলে আলোচনা করিয়া লাভ কিতা যে রসুল পাকুল বংশগত জন্মগত যত মর্যাদা আছে সবটা জানা। ইদ্রিস কান্দালবি সাহেব কইতে আমরা লাগি ফরজ, খুব সুবহানাল্লাহ। কারণ যেহেতু আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে বড় হরিতাল দেখতে হইব, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন যে বড় করে দেখবো তার দিল পাক হইব। হুজ্জতুল্লাহিল বালিগা কিতাব ওলিউল্লাহ সাহেব লেখেন 1 নম্বর নিদর্শন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলো আইব যে আমরা তো আল্লাহ বিল্লাহ করলাম,